হ্যালো দর্শকবৃন্দ, আমি চলে এসেছি আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি লাইন টুলের কাজ দেখাব। লাইন টুলের মাধ্যমে 2D লাইন তৈরি করা যায়। লাইন টুল দিয়ে বিভিন্ন 2D শেপ তৈরি করে মডিফায়ার প্রয়োগ করে সেগুলোকে 3D অবজেক্টে পরিণত করা যায়। লাইন টুল চালু করার জন্য শেপস থেকে স্প্লাইন্সে যেতে হবে। এখান থেকে লাইন টুল চালু করতে হবে। এখন ভিউ পোর্টে মাউসের লেফট বাটন ক্লিক করে করে পয়েন্ট দিয়ে লাইন তৈরি করা যাবে। শুরুর পয়েন্টে ক্লিক করলে ক্লোজ স্প্লাইন বা ক্লোজ এরিয়া তৈরি হবে। ক্লোজ স্প্লাইন তৈরি করতে না চাইলে কিবোর্ডে স্কেপ প্রেস করতে হবে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লোজ স্প্লাইন এবং আনক্লোজ স্প্লাইনের মধ্যে পার্থক্য দেখানোর জন্য এই দুটির উপর এক্সট্রুড মডিফায়ার প্রয়োগ করব। ক্লোজ স্প্লাইনের ক্ষেত্রে পুরো এরিয়া জুড়ে এক্সট্রুড হয়, আর আনক্লোজ স্প্লাইনের ক্ষেত্রে শুধু লাইন বরাবর এক্সট্রুড হয়। পয়েন্ট দেওয়ার সময় কিবোর্ডে শিফট প্রেস করে রাখলে লাইনগুলো 3ds Maxের XYZ অ্যাক্সিসের সাথে সমান্তরাল হবে। কোনো পয়েন্ট ভুল জায়গায় দিয়ে ফেললে কিবোর্ডে ব্যাকস্পেস প্রেস করলে সেই পয়েন্টটি আনডু হবে। ইনিশিয়াল টাইপে কর্নারের পরিবর্তে স্মুথ সিলেক্ট করলে সোজা লাইনের পরিবর্তে কার্ভ লাইন তৈরি হবে। ড্র্যাগ টাইপে 3টি অপশন আছে। এখান থেকে কর্নার সিলেক্ট করলে লাইনের কোনো পয়েন্ট দেওয়ার সাথে মাউসের লেফট বাটন চেপে ধরে কার্সার নড়ালে ওই পয়েন্টে কর্নার তৈরি হবে। এখন পয়েন্ট দেওয়ার সাথে মাউসের লেফট বাটন চেপে ধরে কার্সার নড়াব। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে পয়েন্টে মাউসের লেফট বাটন চেপে ধরেছিলাম সেখানে কর্নার তৈরি হয়েছে। ড্র্যাগ টাইপে কর্নার এবং ইনিশিয়াল টাইপে কর্নার সিলেক্ট থাকলে কোনো পার্থক্য বোঝা যায় না, তাই এটা আর দেখাবো না।
ড্র্যাগ টাইপে স্মুথ সিলেক্ট করলে কোনো পয়েন্ট দেওয়ার সাথে মাউসের লেফট বাটন চেপে ধরে কার্সার নড়ালে ওই পয়েন্টে কার্ভ তৈরি হবে। এখন পয়েন্ট দেওয়ার সাথে মাউসের লেফট বাটন চেপে ধরে কার্সার নড়াবো। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে পয়েন্টে মাউসের লেফট বাটন চেপে ধরেছিলাম সেখানে কার্ভ তৈরি হয়েছে। ড্র্যাগ টাইপে বেজিয়ার সিলেক্ট করলে অনেকটা স্মুথের মতো কাজ করে, তাই এটা আর দেখাবো না। কিবোর্ডের সাহায্যে পয়েন্টের কোঅর্ডিনেটস এন্ট্রি করেও লাইন তৈরি করা যায়। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন কিবোর্ডের সাহায্যে যে দুইটি পয়েন্টের কোঅর্ডিনেটস এন্ট্রি করেছিলাম তাদের মাধ্যমে লাইন তৈরি হয়েছে। দর্শকবৃন্দ আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3D S Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।